তো আজকে আমি আমার কবুতরগুলিকে এই যে বিকেলবেলায় এখন গম দিয়ে দিচ্ছি। গম দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস আমি এখন দেব কবুতরগুলিকে, এই যে দেখছেন সর্ষে। ঠিক আছে, আমাকে একটু ফার্স্ট কাজ করতে হবে, কারণ হচ্ছে একটু পরেই হয়তো বৃষ্টি আসতে শুরু করবে, কেননা অনেকটা মেঘলা আকাশ আধার হয়ে এসছে। তার আগে কবুতরগুলিকে আমি কিছু গম, গ্রিট এবং তার সাথে সর্ষে আমি দিয়ে দিচ্ছি এইখানে। ঠিক আছে, যে খাবারের ট্রেটা রয়েছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে আমি পায়রাগুলোকে বা কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। আমি এখন যেহেতু আমার কবুতরগুলি এখন খাবার দাবার খেয়ে, এখনই এটা খাবার টাইম, প্রায় 5টা বেজে গেছে, তার সাথে ঝড়ও চলে এসে হালকা পাতলা গাছের পাতা কিন্তু নড়ছে। তো খুব তাড়াতাড়ি আমাকে এখন কবুতরগুলিকে খাবার দিয়ে ঘরে ঢুকিয়ে দিতে হবে। বেশ ঝড় আসা কিন্তু শুরু হয়েছে, আজকেও হয়তো বৃষ্টি হবে। এই যে দেখুন, এই যে পায়ে মোজা যে বাচ্চা কবুতরটা, ঠিক আছে, ছা কবুতরটা বাইরে বেরিয়ে চলে এসছে এবং ধীরে ধীরে খাবার খাওয়ার জন্য চেষ্টা করছে। ঠিক আছে, আস্তে আস্তে বেরিয়ে চলে এসে এখানে যে সমস্ত আমার শখের কবুতরগুলি রয়েছে ওইগুলো দেখছেন খুব সুন্দরভাবে শখ করে খাচ্ছে কবুতরগুলি। কেননা কিছু কিছু কবুতরের এখানে বাচ্চা রয়েছে ঘরের মধ্যে। তো একটু ভেতরের দিকেও চলে যাব, এখানে একটা তো বাচ্চা কবুতর বাইরে বেরিয়ে চলে এসে খাবার খাওয়ার জন্য। ঘরের ভেতরে ঢুকেই আমি সবার প্রথমে এখানে কিছু বাচ্চা কবুতরগুলো আপনাদের দেখিয়ে দিই। বাচ্চা কবুতরগুলো এই ঘরটার মধ্যেই রয়েছে। তার সাথে আমার পর্বন কবুতর, এই কবুতরটা কিন্তু নর কবুতর, এটা পুরো ধাড়ি হয়ে গেছে, খুব সুন্দরভাবে ডাক ফুটেছে। এবং তার সাথে বাদবাকি যে সমস্ত কবুতরগুলি রয়েছে, কবুতরগুলি খাওয়া দাওয়া করার পর এখন ঘরের ভেতরে ঢুকে গেছে। তো আজকে আরেকটি জিনিস চিন্তা ভাবনা নিয়ে কবুতরের ঘরের মধ্যে চলে এসেছিলাম এবং ভাবছিলাম যে আজকে আপনাদের বাচ্চা কবুতরগুলি কীরকম কি চোখের কোয়ালিটি বা কীরকম ডানা বা কীরকম কালারে উঠেছে ভিডিওর মধ্যে দেখানোর ইচ্ছে ছিল। কিন্তু এরকম ওয়েদারের জন্য এখন যেহেতু পুরোপুরি দেখুন মেঘলা আকাশ হয়ে গেছে, তো হয়তো একটু পরেই বৃষ্টি আসা শুরু করবে। বেশ ভালোই কিন্তু কালো মেঘ ছেয়ে এসছে, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের দিয়ে দেখলে বোঝা যাচ্ছে খুব সুন্দর মেঘলা আকাশ এবং তার সাথে গাছের পাতাও কিন্তু ধীরে অনেক জোরে জোরে ঝাপটা দিচ্ছে। কবুতরগুলিকে এখন ঝটপট ঘরে তুলতে হবে খাবার খাওয়া হয়ে গেলে। এই বেটা, এই তাড়াতাড়ি খাও, তোমার বাচ্চাগুলোকে তো খাওয়াতে হবে নাকি? হ্যাঁ, সবুজ ঝুটি। এদিকে দুটো নর কবুতর, এই কালো মেছিয়া কবুতরটা দেখুন খুব মন দিয়ে খাচ্ছে। ক্যামেরার একদম সামনের দিকে নিয়ে চলে গেছি। ঠিক আছে, একটু আগে হয়তো খাবার খাইয়েছে, কেননা এই কবুতরটার বুকের সামনে দেখুন ভেজা ভেজা রয়েছে এদের পশমগুলো। ঠিক আছে, আর আমি এখানে একটা কাজ সবার আগে প্রথমে করব, যে এই কবুতরটা দেখছেন, এই বাচ্চা কবুতরটা যেহেতু এখনো সেরকমভাবে উড়া শেখেনি, হয়তো কোনো কারণে নিচে নেমে চলে এসে, কবুতরটাকে এখন তার মায়ের কাছে দিয়ে দিই। এই যে ওর মা, ঠিক আছে, কবুতরটাকে তার মায়ের কাছে দিয়ে দিলাম আমি এখন। ঠিক আছে, এবার আশা করছি মাদি কবুতরটা তার বাচ্চাকে ফিডিং করাবে। ঠিক আছে, আর এখানে শ্বেত কবুতরটা রয়েছে, শ্বেত কবুতরটা খাওয়া দাওয়া করেও ঘরের ভেতরে চলে এসেছে। আর আমার সব থেকে মেন বিষয় হলো এই দুটো বাচ্চা কবুতর। ঠিক আছে, একটা সেমি অ্যাডাল্ট, একটা পুরো বাচ্চা রয়েছে, 2 পর হয়েছে। এই দুটো কবুতরই একই মা বাবার বাচ্চা। তো খুবই মারপিট করা দুজনের মধ্যে সবসময় যখনই ঘরের ভেতরে আসি। এই যে দেখুন, মা কবুতরটা তার বাচ্চাকে, পায়ে মোজা যে কবুতরটার বাচ্চাটা রয়েছে ওই কবুতরের বাচ্চাকে এখন ফিডিং করাচ্ছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, খুব ভালোভাবে ফিডিং করাও। ঠিক আছে, একাই সিঙ্গেল নিজের বাচ্চাকে মানুষ করছে। ঠিক আছে, এই যে খাবার দাবার খাওয়াচ্ছে, সিঙ্গেল মাদি রয়েছে, তার সাথে সিঙ্গেল বাচ্চা রয়েছে। তো কোনো অসুবিধা নেই, দুটো বাচ্চা কবুতর থাকলে সেখানে দুটো বাচ্চা কবুতরকে খাওয়াতে গেলে একা নিজের দ্বারা হতো না। যেহেতু একটা বাচ্চা রয়েছে সেই কারণে ফিডিং করাতে কোনো সমস্যা হচ্ছে না, বাচ্চাটা খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে বাড়ছে। মানে ইচ্ছে তো আছে এই মাসের লাস্টের দিকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আসবো, বাড়ির কিছু কবুতর পুষবো, নতুন নতুন কিছু হাই কোয়ালিটি কিছু লো কোয়ালিটি কবুতরও থাকবে। কেননা লো কোয়ালিটি কবুতরগুলো থাকলে তাহলে আমার যে সমস্ত হাই কোয়ালিটি কবুতরের ডিম আছে ওই ডিমগুলো ফস্টারিংয়ের জন্য আমি কাজে লাগাতে পারবো, বাচ্চাগুলো তোলাতে পারবো এবং ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখাতে পারবো। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আরও বেশি কবুতরের কালেকশন এবং ঘরটাকে আরও সুন্দরভাবে আপনাদের কাছে প্রতিষ্ঠিত করতে পারবো এবং আপনাদের সামনে খুবই সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে আসতে পারবো। তো আমার এখন কবুতরের ঘরে সমস্ত কবুতর চলে এসছে। ঠিক আছে, এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা সমস্ত কবুতর খেয়েছিল বাইরে এখন নিজের বাচ্চাকে ফিডিং করাবে। এই নর কবুতরটা আমার কবুতরের লফটের মধ্যে এখন ঘরটা পুড়ছে।
ঠিক আছে। যেহেতু কবুতর অন্ধকারে চোখে দেখতে পায় না, যে ঘরের ভেতরে যেহেতু অন্ধকার হয়ে গেছে, তো সেই কারণে এখন কবুতরগুলো একটু এদিক ওদিক এসে দেখাশোনা করবে। তারপরে হচ্ছে কবুতরের ঘরের মধ্যে বাচ্চাগুলোকে ফিডিং করাবে। এদিকে আমার শ্বেত কবুতরের সাথে সবুজ জুটির নটটার মারপিট লেগে গেছে, দেখুন প্রচণ্ড অ্যাগ্রেসিভ, দুটোই নর কবুতর। হ্যাঁ, তো এই নর কবুতরটা যেহেতু খেয়ে এসে এদের বাচ্চাদের কাছে আমি এখন দিয়ে দিই। এর একটু অসুবিধা হচ্ছিল, বাচ্চাগুলোর কাছে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার বাচ্চাগুলোকে আশা করছি ফিডিং করাবে। এই যে দেখুন বুক ছাকা দিচ্ছে, আশা করছি ফিডিং করাবে এখন কবুতরগুলোকে, বাচ্চাগুলোকে। কবুতরের বাচ্চাগুলো খাওয়ার জন্য পুরো অস্থির হয়েছিল, কবুতরের বাচ্চাকে এখন নর কবুতরটা খাবার খাওয়াচ্ছে। দেখুন ভিডিওর একদম সামনের দিয়ে আপনাদের ভালো করে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। কত সুন্দর একটা পরিস্থিতি দেখুন, কবুতর তার বাচ্চাকে কিভাবে খাওয়ায়। আপনারা তো ভিডিওর মাধ্যমে জানেন বা দেখেনি, আপনাদের বাড়িতেও আশা করছি কবুতর রয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে এই বিষয়টা। দেখুন প্রচণ্ড মানে এনার্জেটিক, এবং কবুতর তার বাচ্চাগুলোকে খুব সুন্দরভাবে খাওয়ায়। এই কবুতরটা কীভাবে খাওয়াচ্ছে দেখুন, জাস্ট মুখ টুক ভিজে, বুক ভিজে, কি অবস্থা কবুতরের। কবুতরের বাচ্চাগুলো একটু ক্ষুধার্ত ছিল, যেহেতু আজকে একটু লেট করে খাবারটা দিয়েছি, সেই কারণে কবুতরের বাচ্চাগুলো কিন্তু খাওয়ার জন্য কিরকম অতিষ্ঠ হয়ে পড়েছিল। যেহেতু আমি আমার কবুতরগুলিকে একটা ফিক্সড টাইমের মধ্যে খাবার দিই, সকাল দুপুর এবং বিকেল একটা টাইমের মধ্যে, তারই মধ্যে আমার কবুতরের বাচ্চাটা এই যে এখানে রয়েছে, ঠিক আছে। কবুতরের বাচ্চাটাকে আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে কবুতরের বাচ্চাটা আপনারা দেখুন, এই কবুতরের বাচ্চাটার কিন্তু সাদা চোখ কেটেছে, এটা হচ্ছে কালো মুশকি বাচ্চা, ঠিক আছে। এই যে সাদা চোখ কেটেছে, আপনার কাছে দেখাচ্ছি, এ হচ্ছে কবুতরের বাচ্চা, ঠিক আছে। আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করালাম, সাদা চোখ, ঠিক আছে। এখনও সেরকমভাবে চোখের জলটা কাটেনি, যখন পুরোপুরি স্পষ্ট অ্যাডাল্ট হয়ে যাবে তখন চোখটা আরও ভালো করে বোঝা যাবে। তাও একবার আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কেমন লাগলো আপনাদের এই কবুতরের বাচ্চাটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা নর বাচ্চা হবে, ঠিক আছে, এটা একটা নর বাচ্চা, হালকা পাতলা উঠতে পারে, এখনও সেরকমভাবে ঠিকভাবে কিন্তু খাওয়া দাওয়া করে না এবং উঠতে পারে না। আর ধরে নিন মোটামুটি 1 সপ্তাহ মতো টাইম লাগবে। মোটামুটি আমার ঘরের আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেল। কবুতরের বাচ্চাগুলোকে তাড়াতাড়ি খাবার দিয়ে ঘরে ঢুকিয়ে দিলাম। বৃষ্টি হয়তো আসবে, কি আবার নাও আসতে পারে, এরকম মেঘলা ওয়েদার তো কোনো ঠিক নেই, গ্যারান্টি নেই, ঠিক আছে। হতেও পারে না হতেও পারে, মেঘ যা দেখছি হাওয়ার জন্য কিন্তু মেঘ কেটে বেরিয়ে যেতে পারে। বৃষ্টিতে এদিকে না হলেও অন্যদিকে হয়তো আপনার ওদিকেও হতে পারে। আপনারা একটু দেখে শুনে রাখবেন, কবুতরের চারিদিকে যদি খোলামেলা থাকে, বৃষ্টির জলের ঝাপটা যদি ভেতরে না আসতে পারে, সেক্ষেত্রে আপনারা কবুতরের চারিদিকের অংশটা কিন্তু কোনো তিরপল দিয়ে ঢেকে রাখতে পারেন, জলের ঝাপটা কবুতরের লফটে তাহলে ঢুকবে না। খুব সুন্দর একটা ভিডিওর উপস্থাপনা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম এবং ফাইনালি এখন শেষ করব। আর আপনারা যারা আমার সাথে পার্সোনাল যোগাযোগ করতে চান, আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে, বা ইনস্টাগ্রামেও আপনারা মেসেজ করে কথা বলতে পারেন আমার সাথে। কোনো যদি প্রশ্ন থাকে, পায়রা প্রেমী হয়ে থাকলে বা কবুতর প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমি বুঝতে পারি যে আপনারা আমার কবুতরগুলো পছন্দ করেন। কমেন্ট করে যান আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন। আর মঙ্গলবার বেলডাঙ্গা হাট রয়েছে, এবার আসছি বেলডাঙ্গা হাটে। 2 সপ্তাহ কিন্তু কবুতর হাটের কিন্তু ভিডিও মিস গেছে, আপনারা হয়তো অনেকে ফলো করেছেন বা লক্ষ্য করেছেন। আর তারই মধ্যে আমাদের একজন ভাই আছে, প্রায় অধিকাংশ কমেন্ট করেন যে বেলডাঙ্গা হাটের ভিডিও কবে আসবে। তো সামনের সপ্তাহে মঙ্গলবার বেলডাঙ্গা হাটে আসছি আপনাদের সাথে খুবই সুন্দর একটা বেলডাঙ্গা হাটের ভিডিওর উপস্থাপনা নিয়ে। আমি নিজেও জানি না কবুতরের কীরকম দাম চলছে, এবং বাইরের থেকে অনেকটাই দূর, যেহেতু 114 কি 15 কিলোমিটার, প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগে আমাদের বাইরে থেকে বেলডাঙ্গা হাটে যেতে। শুধুমাত্র ভিডিওটা দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন এবং অবশ্যই শেয়ার করবেন নিজস্ব কবুতর প্রেমীদের সাথে আমার চ্যানেলের যে কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, কবুতর সুস্থভাবে রাখবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।